প্রথমত আজকে আমরা এখানে সচিবালয়ের সামনে এসে অপেক্ষা করছি। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের আবেদনগুলো পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছিল এবং আমরা আবেদনগুলো জমা দিয়েছি। 217টি আবেদন জমা পড়েছে এবং আমরা আজকে আশাবাদী যে আমাদের যদি কোনো ধরনের ফৌজদারি কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা না থাকে বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বা কারোর এগেনস্টে যদি কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন না নেওয়া হয়, এইগুলো ব্যতীত আমাদের যে ফাইলগুলো আছে সবগুলো ক্লিয়ার করা হবে এবং আজকে বিকালের মধ্যে আমরা আশা করি একটা পজিটিভ নিউজ আমরা পাবো এবং আমরা 15 তারিখে সবার সাথে আমরা একই দিনে 43 ব্যাচ জয়েন করতে পারবো। তার জন্য আমরা আসলে আশাবাদী। আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের সমাজে মানে বাংলাদেশের বর্তমান সমাজ ব্যবস্থা আসলে কোন পরিবারগুলোর শিক্ষার্থীদের এক স্বপ্নের জব থাকে বাংলাদেশ সিভিল সার্ভিস। আপনি যে উত্তরটা পাবেন নিঃসন্দেহে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। তো আপনারা যেমনটি জানেন যে গত রবিবার আমরা যখন জনপ্রশাসন সিনিয়র সচিব মহোদয়ের সাথে দেখা করি, তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং আমাদের আশ্বস্ত করেছিলেন যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার তিনি সংশ্লিষ্ট এজেন্সি কর্মকর্তাদের সাথে আমাদের বিষয়টি নিয়ে সভা করবেন এবং আমরা যারা কখনোই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না, আমরা যারা কোনো ধরনের সুপারিশ ব্যতিরিকে এবং অনৈতিক অসৎ উপায় অবলম্বন ব্যতিরিকে নিজেদের মেধা, পরিশ্রম এবং শ্রমের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি, তাদের বিষয়টি পুনর্বিবেচনাপূর্বক প্রজ্ঞাপন ও অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে আগামী 15 জানুয়ারি নিয়োগের সুযোগটি দেবেন। তো সেই জায়গা থেকে আমরা তাদের কথায় আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা বিশ্বাস করি ইতিবাচক ফল আজকে পাবো। এখন পর্যন্ত যেহেতু এখনও কোনো ডিসিশন আসেনি, এখন পর্যন্ত যদি আমি আমাদের 227টি পরিবারের কথা বলি, আমরা অনেকেই সরকারি চাকরিতে ছিলাম, অনেকেই চাকরি ছেড়ে এখন বেকার অবস্থায় আছে, অনেকেই বিশেষ ক্যাডার হওয়ার পর নতুন করে কোনো চাকরিতে যোগদান করেনি, চাকরিতে আবেদন করেনি, অন্য আরেকজনের কর্মসংস্থানে নষ্ট না হবে বলে তারা নতুন করে কোনো চাকরির ভাইবাতেও দেয়নি। এই যে আমাদের 227টি পরিবার চরম দুর্দশাগ্রস্ত, আমি বলবো যে মানে আমার জীবনের সবচেয়ে বড় শত্রুটার জীবনেও যাতে এমন দিন দেখতে না হয়, তারা এতটাই দুর্দশাগ্রস্ত একটা সময় আমাদের পরিবারগুলো পার করছে। তো সেই জায়গা থেকে আজকে যদি সত্যি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় এদেশের তারুণ্যের আকুতিটি শুনে, তাদের মনোভাবটি শুনে একটি ইতিবাচক সিদ্ধান্তে আসে, তাহলে আমাদের এই 227টি পরিবার শুধু না, এদেশের যত তরুণ রয়েছে, যত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারগুলো রয়েছে, যারা চায় তাদের সন্তানের বিশেষ ক্যাডার হবে, তাদের মুখে হাসি ফুটবে, সেই পরিবারগুলো বেঁচে থাকার একটি নতুন সহায়, নতুন অবলম্বন পাবে। কিন্তু আমরা বিশ্বাস করি কোনো নেতিবাচক ফলাফল আসবে না, কিন্তু কোনো কারণে যদি কোনো ধরনের নেতিবাচক ফলাফলের মধ্য দিয়ে যেতে হয়, আমি মনে করি যে এই 227টি পরিবার শুধু না, এদেশের যত নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা পড়াশোনার মাধ্যমে নিজেদের ভাগ্যোন্নয়নের স্বপ্ন দেখে, এই স্বপ্নগুলো চুরমার হয়ে যাবে, তারা এক একজন জীবনমৃত হয়ে যাবে। এর বেশি আমার কোনো কিছু বলার নাই। তবে আমি শেষ এতটুকুই করতে চাই, আমাদের মধ্যে এই বিশ্বাসটুকু আছে, আমরা যেহেতু কোনো ধরনের অনৈতিক অসৎ উপায় অবলম্বন করে বিশেষ ক্যাডার হয়নি, আমাদের সততা, আমরা আমাদের মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের মাধ্যমে বিশেষ ক্যাডার হয়েছি এবং যেহেতু আমাদের জনপ্রশাসন সিনিয়র সচিব মহোদয় আমাদের কথাটি শুনে আমাদের আশ্বস্ত করেছে, আমরা যারা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম না, তাদের সকলের বিষয়ে আজকের সভা থেকে ইতিবাচক সিদ্ধান্তে আসবে এবং অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে 15 তারিখে আমাদের যোগদানের সুযোগ দেবে। আমরা সেই আশাবাদের মধ্যেই আছি, তাদের সেই আস্থার উপর আমরা বিশ্বাস রাখতে চাই। আমাদের 227 জনের সবার কাছে মনে হচ্ছে যে বর্তমান সরকারের যে প্রতিনিধিরা আছেন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজকে আমাদের সবার পক্ষে একটা সিদ্ধান্ত আসবে হয়তো বা, আমরা এটা আশা করি। আমরা আশা করি কারো বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রদ্রোহিতা অথবা যদি কোনো ফৌজদারি মামলা না থাকে, তাহলে অবশ্যই তাকে গেজেটে অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারিতে 1896 জন যাদের গেজেট হয়েছে তাদের সাথে আমাদের সবার যোগদান করা হবে। আমরা সবাই আজকে এখনও পর্যন্ত ইতিবাচক একটা সিদ্ধান্তের অপেক্ষায় আছি, এই জন্য আজকে আমরা এসেছি। এবং যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে সেটা অবশ্যই সবার জন্য পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এবং এখানে হচ্ছে বিসিএস দিয়েছে, আমরা হচ্ছে একটা রুটি রুজির বিষয়, সবার রিজিকের বিষয়, আমরা সবাই একটা ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় আজকে এখানে আমরা সবাই জমায়েত হয়েছি।